আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু করলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। তো আজকের ভিডিওতে কি থাকছে, কি করছি সারাদিন থাকছে আজকের পর্বে। তো এই তো আমরা কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনাল চলে আসছি। তো আমরা একটা কেবিন নিয়েছি, তার জন্য অ্যাডভান্স করলাম কিছু টাকা স্টাফকে। তারপর এই তো আপনাদের ভাইয়া কিন্তু কেবিনের মধ্যে বসে আছে, ফোন টিপতেছে একা একা। তো তাকে বলতেছি হাই দাও, সে হাই দিয়েছে। তো আমাদের কেবিনের ভিতর সাইডটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে একটা বেড আছে, একটা ড্রয়ার সিস্টেম, ওয়ার্ডরোব আছে, তারপরে এই তো একটা ফ্যান আছে। তো আমরা আবার বাসার থেকে খাবার নিয়ে আসছি। এখানে বিভিন্ন রকমের খাবার। তো আমি আবার বাহিরের দিকে কিন্তু চলে গেছিলাম, আপনাদের ভাইয়া আমাকে ডেকে নিয়ে আসছে। আপনাদের ভাইয়ার খুব ক্ষুধা লাগছে। তো বাসা থেকে খাবার দিচ্ছে ডিম, পোলাও, তারপর চিংড়ি মাছ, ইলিশ মাছ। তারপরে এই তো খাওয়া দাওয়া করে কিন্তু আবার আমরা বাইরের দিকে চলে আসছি। যেহেতু সকাল সকাল মিষ্টি একটা রোদ উঠছে, তো আমরা রোদের মধ্যে একটু রোদ পোহাতে আসলাম আর ভিডিও করতে আসলাম। যেহেতু শীতের সকাল ভালোই লাগতেছে দেখতে দেখতে, কিন্তু প্রায় কিন্তু শ্বশুরবাড়ির এলাকার চলে আসছে। আর কিছুক্ষণ পরেই শৌলা ঘাট দিবে। এই নদীতে ছোট ছোট খেয়া কিন্তু পারাপার হয়, এপার থেকে ওই পার। এই এলাকার যাতায়াত কিন্তু খেয়ার মাধ্যমে। এখানে কিন্তু গাড়ির রাস্তা নাই। তো এই তো খেয়া পারাপার কিন্তু মানুষ। তো আমি যদি রাতের বেলা আসতাম তাহলে কিন্তু উপভোগ করতে পারতাম না। যেহেতু আমরা দিনের বেলা আসছি, সব কিছুই দেখতে দেখতে আসতে পারছি, আর অনেক ভালো লাগছে। তো রাতের বেলা তো একদম অন্ধকার থাকে, কিচ্ছু দেখা যায় না। তো দেখেন কি সুন্দর জেলেরা কিন্তু মাছ ধরতেছে ছোট ছোট নৌকার মাধ্যমে। এই তো বাসায় এসে পড়েছি। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, রুটি দিয়েছে, ভাজি। তারপর খাওয়া দাওয়ার শেষে কিন্তু আমরা বিকেল দিকে আবার নারকেল খাওয়ার জন্য আমাদের ভাতিজাকে গাছে উঠাইলাম। দেখেন এই তো নারকেলগুলো পারছে। তো আমি আবার দেখতেছি যে নারকেলগুলো কি ফেটে গেছে নাকি, এত উপর থেকে বললে তো ফাটার কথা। তো যাই হোক, ফেটে গেছে একটা নারকেল। তারপরে এই তো আমরা কিন্তু নারকেল পাড়া হয়ে গেছে, এখন আমরা কেটে খাবো। এর পারলাম আমার দেবর নারকেল পারতেছে। দেখেন আমরা কিন্তু 2টা নারকেল পারছি 2জনে খাওয়ার জন্য, কিন্তু দর্শক কতজন হয়ে গেছে বলার মতো না। তো নিজেরই ভাগে পাই নাই, তো দর্শকের অভাব নাই। যাক, সবাই মিলে মিশে যতটুকু পাইলাম ততটুকুই খেলাম, আর কি করার আছে। তারপরে বিকেলবেলা আমরা কিন্তু নদীর পাড়ে, মেঘনা নদীর পাড়ে ঘুরতে আসি। এখানে কিন্তু পদ্মা নদী, মেঘনা নদী যেটাকে বলে। তো এই মেঘনা নদী। এখানে ইলিশ কিন্তু খুবই সুস্বাদু আর মজা হয়ে থাকে। পদ্মা নদীর থেকে কিন্তু মেঘনা নদীর ইলিশ মাছ খুবই স্বাদ হয়ে থাকে। আমরা যখনই প্রায় আসি এখান থেকে কিন্তু ইলিশ মাছ কিনে নিয়ে যাই। গ্রাম দেখতে কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে, আর ঢাকার শহর ইটের দেওয়ালে ঘেরা, জ্যাম জট। তো এই তো দেখেন কি সুন্দর, গাছের নিচে কিন্তু লাউ ঝুলে আছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। দেখতে সুন্দর হলে কি হবে, আমি আবার কিন্তু লাউ খাই না। তো আপনাদের ভাইয়া নদীর কিনারে আবার দাঁড়ায় আছে বোতল নিয়ে। তো খেজুরের রস আনতে যাবে। তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।